সিঙ্গাপুর, দ্য সিটি অফ হ্যাভেন। সিঙ্গাপুর পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি, কিন্তু এমন একটা সময় ছিল যখন সিঙ্গাপুর এমন ছিল না। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সিঙ্গাপুর ভ্রমণ করতে চান কিন্তু ভিসা কীভাবে করতে হয় জানেন না। সিঙ্গাপুরের ভিসা করতে কী কী কাগজের প্রয়োজন হয়, সিঙ্গাপুরের ভিসা ফি কত, তার সব কিছু থাকছে এই ভিডিওটিতে। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। কথা দিচ্ছি আপনাদের সময় অপচয় হবে না। বর্তমান পৃথিবীতে টিকে থাকা 3টি নগর রাষ্ট্রের একটি সিঙ্গাপুর। সিঙ্গাপুর ব্যাপকভাবে নগরায়িত একটি দেশ। এর আয়তন এত ছোট যে বাংলাদেশকে 201 ভাগে ভাগ করলে যে আয়তন পাওয়া যায় ঠিক ততটুকুই সিঙ্গাপুর। সিঙ্গাপুর পৃথিবীর উন্নত ও ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। এটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। সিঙ্গাপুরা শব্দ থেকে সিঙ্গাপুর শব্দের উৎপত্তি, যার অর্থ সিংহপুর। মজার বিষয় হচ্ছে সিংহের নামে পরিচিত হলেও এখানে কোনো সিংহ নেই, তবে এখানে বেশ কিছু মিথের প্রচলন আছে। সিঙ্গাপুরিয়ানরা মনে করেন এই দ্বীপে অনেক বছর আগে বিশাল এক সামুদ্রিক ঝড় হয়। এই ঝড়ের কারণে দ্বীপটি প্রায় ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক তখনই এক অদ্ভুত প্রাণী এই দ্বীপটিকে রক্ষা করে, যার উপরের অংশ দেখতে সিংহের মতন আর নিচের অংশ দেখতে মাছের মতন। তখন থেকেই মূলত এই অদ্ভুত প্রাণীটি সিঙ্গাপুরিয়ানদের কাছে তাদের বীরত্ব ও গৌরবের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার পরবর্তী ভিডিওতে কিভাবে সিঙ্গাপুর একটি দরিদ্র জেলেপল্লী থেকে এত ধনী দেশে পরিণত হলো তা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন আসা যাক মেইন টপিকে। আপনারা যদি ইউরোপ, আমেরিকা, কানাডা কিংবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেতে চান তাহলে সিঙ্গাপুরের ভিসাটা আপনাদের ভীষণভাবে কাজে আসবে। সিঙ্গাপুর ভিজিট থাকলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ভিসা পেতে বেশ সহজ হয়। তাই আপনারা যারা ইউরোপ, আমেরিকা যেতে চান তারা প্রথমে সিঙ্গাপুর ভিজিট করতে পারেন। আর সিঙ্গাপুর যেতে চাইলে সবার প্রথম আপনাদের যা প্রয়োজন তা হচ্ছে ভিসা। সিঙ্গাপুরের ভিসা পেতে যা যা ডকুমেন্টের প্রয়োজন হয় তা আমি আপনাদের কাছে এখন তুলে ধরব। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আপনাদের কাজে আসবে। সিঙ্গাপুরে ভিসা অ্যাপ্লিকেশন করতে সবার প্রথম আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। এখানে ভ্যালিড পাসপোর্ট বলতে পাসপোর্টের মেয়াদকে বোঝানো হয়েছে, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ 6 মাসের অধিক থাকতে হবে। কোনোভাবেও পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম থাকা যাবে না। আপনার 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। খেয়াল রাখতে হবে যেন স্টেটমেন্টের লাস্ট ব্যালেন্স 70 থেকে 80 হাজার টাকা থাকে। এতে করে আপনার ভিসা প্রাপ্তির সুযোগ অনেকাংশে বেড়ে যাবে। আপনারা চাইলে আপনাদের স্টেটমেন্টের ব্যালেন্সটা আরেকটু বাড়িয়ে রাখতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এরপর আপনাদের ব্যাঙ্ক সলভেন্সি লাগবে। আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, যেখান থেকে আপনারা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়েছেন, সেখানেই আপনারা আপনাদের ব্যাঙ্ক সলভেন্সি চাইলেই তারা আপনাদের দিয়ে দিবে। এখানে ভয়ের কোনো কারণ নেই। 4 নাম্বার হচ্ছে আপনাদের রিসেন্ট তোলা ফটোগ্রাফ বা ছবি লাগবে। আপনারা স্টুডিওতে গিয়ে বললেই তারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সিঙ্গাপুর ভিসা সাইজের ছবি তুলে দিবে। আপনারা যারা চাকরিজীবী আছেন তাদের ভিজিটিং কার্ড লাগবে, সাথে এনওসি লাগবে। এনওসি মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। আর যারা ব্যবসায়ী আছেন তাদের ট্রেড লাইসেন্সের কপি লাগবে। স্টুডেন্টরাও ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করতে পারে, সো ভয়ের কোনো কারণ নেই। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে স্টুডেন্টরা সাধারণত একটু বেশিই টেনশন করে, কিন্তু সিঙ্গাপুর ভিসার ক্ষেত্রে স্টুডেন্টদের টেনশনের তেমন কোনো কারণ নেই। এখানে স্টুডেন্টদের খুব ইজিলি ভিসা দেয়। সেক্ষেত্রে তাদের স্টুডেন্ট আইডির কপি লাগে। তারা যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেখানকার ছুটির অ্যাপ্লিকেশন লাগবে। আর খেয়াল রাখতে হবে অ্যাপ্লিকেশন যেন প্রিন্সিপালের দ্বারা সত্যায়িত থাকে। ব্যাস এতটুকু ডকুমেন্ট ম্যানেজ করতে পারলেই আপনারা খুব সহজেই সিঙ্গাপুরে ভিসা পেয়ে যাবেন। সিঙ্গাপুরের ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 3,650 টাকা। সবচেয়ে স্বস্তিদায়ক ব্যাপার হচ্ছে সিঙ্গাপুরে ভিসা রিজেকশন নেই বললেই চলে। আপনার ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকলেই তারা আপনাদের ভিসা দিয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সিঙ্গাপুর ভিসা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।